আজকের রেসিপি এগ কোরমা বা ডিমের কোরমা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আপনাদের রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে। আজকে আমি রান্না করব এগ কোরমা। ভীষণই টেস্টি এবং ইজি প্রসেসে। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে ভীষণই কিন্তু ভালো লাগে খেতে, আর বানানো এত সহজ ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি আমি কিভাবে বানাই। এগ কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6টা ডিম। ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই এগ কোরমা বা ডিমের কোরমা বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। প্রথমে এই ডিমগুলোকে আমি একটু করে কাট করে নিব, যাতে ডিমের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়, আর এগ কোরমা বা ডিমের কোরমাটা খেতে ভীষণই ভালো লাগে। প্রত্যেকটা ডিম এইভাবে আমি একটু করে কাট করে নিব। দেখুন এইভাবে সবগুলো ডিম আমার কাট করা হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি হালকা করে একদম ভাজবো। ডিমটা ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখানে তেল আর ঘি একসঙ্গে মিক্স করা আছে। আমি এই তেলটাতে একটু আগে এই পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিয়েছি। এই একই তেল আর ঘি মেশানোটাতে ডিমগুলোকেও হালকা করে একদম ভেজে তুলে নিব। আপনারাও কিন্তু যখন বেরেস্তা করবেন আর ডিমটা ভাজবেন, মানে বিশেষ করে এগ কোরমার জন্য, তখন কিন্তু অবশ্যই ঘিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। আমি এখানে তেল আর ঘি একসঙ্গে মিক্স করেছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কোরমার ক্ষেত্রে আপনি কিন্তু ডিম না ভাজলেও কিন্তু হবে, তবে আমি একদম হালকা করে ভাজলাম ডিমটাকে। দেখতেই পাচ্ছেন একদম হালকা, এই দেখুন একদম হালকা করে ভেজেছি। এবার কোরমাটা আমি রান্না করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু ভীষণই ভালো লাগে এই কোরমাটা। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আর যে তেল আর ঘি মেশানো ডিম ভাজা যে তেলটা, সেটা কিন্তু এতে আমি একটু পরে মিশিয়ে দেব। তার জন্য এখানে তেলের পরিমাণটা আমি কম নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি বা কাঠ, আর দিয়ে দিলাম কটা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর নিয়েছি 3-4টে ছোটো সাইজের এলাচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আবারও ভালোভাবে এটাকে আমি কষবো। মশলাটা কষতে কষতে এই সময় দিয়ে দেবো আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ লবণ, লাগলে পরে আবার দেব। আর দেব এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা, ঝাল হবে না, শুধু কালারটার জন্য 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না, যেহেতু মানে ডিমের কোরমা বা এগ কোরমাতে কিন্তু হলুদ লাগে না, এটা সাদা হয় ডিমের কোরমাটা। তো যাতে কালারটা একটু ভালো আসে, তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়েছি। আর কোনো রকম এখানে মশলা আমি অ্যাড করব না। এখন ভালোভাবে মশলাটাকে একদম কষবো যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মিডিয়াম ফ্লেমে ভাজবো মশলাটাকে। মশলাটা যতক্ষণ হচ্ছে কষানো, সেই মাঝে আমি একটা শুকনো মশলা রেডি করব। তার জন্য নিয়েছি এখানে ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1/2 চামচ নিয়েছি কাঁচা জিরে, 10-12টা নিয়েছি গোটা গোলমরিচ, আর নিয়েছি 1 চামচ গোটা ধনে। এটাকে আমি হালকা করে রোস্ট করব। তারপরে মিক্সিতে একটা, খুব মিহি না,
একটা দানা দানা টাইপের একটা গুঁড়ো করব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল ছাড়তে লেগেছে হালকা হালকা। এইবার এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 12টা কাজু বাদাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়েছি। এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। লেগে আছে যেগুলো মিক্সি জারে, এটা একটু পানি দিয়ে আবারও দিয়ে দিব। ভালোভাবে আবারও কষবো 2-4 মিনিট। এইভাবে মিডিয়াম ফ্লেমে আছে গ্যাসটা। 3-4 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে আমার। এইবার এখানে দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো। ফ্লেভারটা ভীষণই ভালো আসবে এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য। হাফ চামচ নিয়েছি কাসুরি মেথি, ক্রাশ করে দিয়ে দিলাম। এইবার এখানে যে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ভালোভাবে একটু ডিমের গায়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে নেব, নাড়াচাড়া করবো একটু 1-2 মিনিট। এইভাবে মশলাটা যখন 2 মিনিট কষানো হয়ে যাবে তখন আমি এতে দেব 3 চামচ পরিমাণ টক দই। 3 চামচ পরিমাণ নিয়েছি টক দইটা, ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি দইটাকে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিব, বন্ধ করলে তো আরও ভালো ফ্লেমটা, দইটা কাটার একদম সম্ভাবনা থাকবে না। 2 মিনিট কষানো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই টক দইটাকে দিয়ে দেব। আর এই বাটিটা ধুয়ে একটু করে পানি দেব, ভালোভাবে মিক্স করে নিব। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অন করব। মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 6 মিনিট মতো আমি এটাকে রান্না করব, তাহলে একদম রেডি হয়ে যাবে এগ কোরমা বা ডিমের কোরমা। ভীষণই সহজ, দেখতেই পেলেন। আর কম মশলা দিয়ে রান্না করছি আমি, একদম অল্প 2 চামচ মাত্র তেল দিয়ে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি আমি 6 মিনিট পরে। 6 মিনিট পরে ঢাকাটা আমি তুললাম। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম দানা দানাভাবে, একদম মিহি বানাইনি মশলাটা, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব মশলাটাকে। ভীষণই ফ্লেভার, একটা সুন্দর ফ্লেভার আসছে, পুরো রান্নাঘর একদম কি বলবো, এত সেন্ট করছে। সব শেষে দিয়ে দেবো যে বেরেস্তাটা করে দিয়েছিলাম ঘি আর তেল মিশিয়ে, সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিব। একটু হাতে ভেঙে নিলাম, একটু আওয়াজ পাচ্ছেন বুঝতে পারছেন। উপর থেকে দিয়ে দিলাম। তাহলে বেরেস্তাটা মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি ডিম কোরমা বা এগ কোরমা। এটাকে আমি আর 1 মিনিট এইভাবে ফোটাবো, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তাহলে আজকে আমার এই এগ কোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একবার হলেও এইভাবে আপনারা রান্না করে দেখবেন, ভীষণই সহজ পদ্ধতি আর খেতে কিন্তু দুর্দান্ত। আমার এই আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন।
1 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আবারও দেখা হবে কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।